ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। প্রবলেম কমিতে আসছে না প্রবলেম বাড়াইতে আসছে? অশিক্ষিত মূর্খ। খালাম্মা আর আন্টি তো একই জিনিস, একটা ইংরেজি একটা বাংলা। কোত্থেকে আসে এইসব ছাগল পাগল? ঠিক আছে, সবাই সাবধান, হুঁশিয়ার। ভুলেও এর সাবান কিন্তু খরচ করা যাবে না। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আব্দুল হাকিম পাটোয়ারি উর্ফে রাঘব ভাইকে। আমি কোনো মেয়ের হাত ধরিনি, ওই মেয়েই আমার হাত ধরেছে। ম্যাম, কি এমন বিষয় যে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? আছে, বিষয়টা একটু অন্যরকম, তো সিক্রেটই বলা যায়। আচ্ছা ঠিক আছে, কি বিষয় ম্যাম? হাকিম সাহেব আমাকে ডেকেছেন। হাকিম সাহেবেও? ম্যাম, সত্যি সত্যি আপনি না জাতীয় ক্রাশ হয়েই যাচ্ছেন। আরে না, বিষয়টা না সে আমাকে পছন্দ করে বা আমি তার ক্রাশ, এরকম কোনো কিছুই না। আচ্ছা, তাহলে কি বিষয় ডেকেছে? বসিলাতে আমার 20 শতক জমি কেনা আছে, সে চাচ্ছে আমি যাতে আমার জমিটা তার কাছে বিক্রি করে দিই। বাট ট্রাস্ট মি, আমি কোনোভাবেই চাচ্ছি না যে আমি আমার জমি তার কাছে বিক্রি করি। তো এখন কি করা যায় বলো তো? এটা তো খুব সহজ, আপনি আইনের রাস্তা। কি বলো তুমি? আরে আইন তো ওনার পকেটে থাকে, আইনের আশ্রয় নিয়ে কোনো লাভই হবে না। না ম্যাম, এই কথাটা আপনি ভুল বললেন। আমার মনে হয় আপনি আইনি ব্যবস্থা নেন, আইন আপনার পক্ষেই থাকবে। আর আমি তো আছি ম্যাম, যে কোনো কিছুতে আমি আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নেই। তো আমার তো অসম্ভব টেনশন হচ্ছে। বুঝতে পারছি। কিসের এত টেনশন আপনার ম্যাডাম? চলুন না, আপনার টেনশন আমরা সবাই মিলে ভাগ করে নিই, কি বলো রিমু? জি স্যার, আমিও তো তাই বলি। না স্যার, আসলে বিষয়টা একটু মানে পার্সোনাল, তো সবার সাথে শেয়ার করা যাবে না, তাই আপনার সামনে আসলে আলোচনা করতে পারছি না। আপনি এখন এখানে? বিষয়টা একটু সিক্রেট, আমি ঠিক রিমুর সামনে কথাটা বলতে চাচ্ছিলাম না, মানে। ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি ম্যাম, আমি আসি। আর বিষয়টা নিয়ে আমি আপনার সাথে পরে আলোচনা করব। ঠিক আছে, সাবধানে যেও। জি, আসি, আসসালামু আলাইকুম। জি, কেমন? মেয়েটা অনেক ভালো, তাই না? হ্যাঁ, খুব ভালো মেয়ে। খোরশেদ স্যার, আপনি কি যেন বলছিলেন? জি, ইনফ্যাক্ট আমি আপনাকে ফলো করছিলাম, কারণ হচ্ছে আমার ক্লাস পরেই কেন জানি মনে হলো আপনার মনটা খুব খারাপ, সেটা জানার জন্য খুব আগ্রহ ছিল, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবো বুঝতে পারছিলাম না। না, আমি আসলে একটা বিষয় নিয়ে স্ট্রেসড, অনেক টেনশনে আছি। আচ্ছা, কালকে তো কলেজ ছুটি, আজকে এখন কি আপনার খুব কাজ আছে তেমন? যদি না থাকে তাহলে আমি একটু শিল্পকলার দিকে যাচ্ছিলাম, আপনি যাবেন? শিল্পকলায় কি, মানে কি কারণে যাচ্ছেন? না, ওইখানে আজকে একটা কবিতা সন্ধ্যা আছে, অনেক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করবে, আমার ধারণা আপনার ভালো লাগবে। আমার মনে হয় না আমার এখন কবিতা শুনতে ভালো লাগবে। আমি আসলে বললাম না, অনেক টেনশনে আছি। কবিতা শুনলে টেনশন দূর হয়ে যায় ম্যাডাম। খোরশেদ স্যার, আপনি বুঝতে পারছেন না, আমার এই টেনশন দূর হবে না। এর থেকে বেটার হয় আপনি যান, এনজয় করেন, আমি অন্য কোনো দিন কখনো যাব, ঠিক আছে? আমি তাহলে বাসার দিকে যাই। ঠিক আছে। স্যার আসুন। স্যার, কলেজ থেকে রবি আসছে, কথা বলতে চাই। জি পাঠিয়ে।
রবি ভাই আসসালামু আলাইকুম। রাঙামা, আপনি তো খুব ভালো করেই জানেন আমি কোনো বিপদে না পড়লে আপনার কাছে সহজে আসা হয় না। আরে কি হয়েছে কি সেটা বলো। মামা, আপনি তো আমার বিপক্ষে গিয়ে খুব জটিল একটা সালিশ করে ফেলছেন। সমস্যা যত জটিল সমাধান তো ততই সহজ, তাই না? তুমি বলো তো সমস্যাটা কি রবি? মামা, আমার সমস্যা হচ্ছে টাকা। 3 লক্ষ টাকা আমি কোথার থেকে ম্যানেজ করে দেবো বলেন না। টাকা? হ্যাঁ, 3 লক্ষ টাকা কোথা থেকে? বাবা, না রবি, হুম? এই যে এখানে 3 লক্ষ টাকার চেক আছে। Seriously, মামা, মামা, আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছেন। মামা, আপনি আসলে অনেক বড় একজন মানুষ, অনেক বড় মনের একজন মানুষ। আপনার এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করছেন মামা। শোনো, আমি টাকায় না, সময়টার ডলারে হিসাব করি। যখন ভিপি হবা তখন মামার এই অনুদানের কথাটা মাথায় রাখি। হ্যাঁ, অবশ্যই। যাও টাইগারকে টাকা দিয়ে আসো, আর সাথে আগুন আর জগলুরে নিয়ে যাবা, তাহলে যাতে সরি বলে গিয়া। কিন্তু মামা, টাইগারকে আমরা যে মাইটটা দিছি, ওই মাইট খাওয়ার পর সামান্য একটা সরি বললে কি টাইগার কি কোনোভাবে ম্যানেজ হবে? কথায় আছে মাইরের ঠেলায় ভূত পালায়। এই বজলুল হাকিমের ধারণা টাইগার আর কোনোদিন গ্রামারে তারে কাছেও যাবে না। যাও। আচ্ছা, ওয়াক। লিখি যে আজকে অনেক রাত হয়ে গেছে। শোন, আস্তে আস্তে চাপে, বুঝছিস? এই যে আপারা এত রাত্রি কনতে আসলেন? বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। আপনার কোনো সমস্যা? এই জিনিসটাই তো সমাজ ধ্বংস করে দিল। কোন জিনিসটা? এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমাদের এই সমাজ ধ্বংসের মূল কারণ। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কোনো জিনিস? আপনি কিন্তু অনেক বাড়তি কথা বলেন। আপনি আপনার ডিউটি পালন করবেন, এত টেনশন আপনি করতে হবে না আমাদেরকে নিয়ে। আপা, চিন্তা তো করতে চাই না, কিন্তু তো চিন্তা হয়ে যায়, বোঝেন না? আপনারা তো এখানে থাকেন, আমার তো অনেক দায়িত্ব আছে, আপনাকে দেখে শুনে রাখতে হয় না? আর এই যে কয়েকটা ছেলে আসে প্রতিদিন আপনাদের খোঁজ খবর নীতি, তারপরেও তো আপনার অনেক সুন্দর, বোঝেন নাই? ওই শিপন নামে একজন আছে, ও তো বেশি বেশি খোঁজ নেয়। ওর কুনজর যদি আপনাদের উপরে সঠিকভাবে পড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে বিপদ আছে। আপনি কিন্তু এবার বেশি কথা বলতেছেন। আপনার সমস্যা কি? এই, ওনাকে নিয়ে একটা লাইভ করবো নাকি? না না, থাক, লাইফ করার দরকার নেই। এই মামা, আপনার সমস্যা কি বলেন তো? আপা, আমি তো আপনাকে ভালো কথা বললাম, আর এই এলাকার মানুষজন কিন্তু খুব একটা ভালো না। চারিপাশে মনে করেন যে শকুনির চোখ দিয়ে তাকায় থাকে। হ্যাঁ, তারপরে আপনারা কিন্তু অনেক সুন্দরী, আর পরে না ছোট ছোট জামা কাপড়। এটা একটু সাবধানে থাকলে ভালো হয় না? আপনি আমাদের পোশাক আশাক নিয়ে কেন কথা বলতেছেন? আপনার তো সাহস দেখতেছি কম না। দাঁড়ান, আপনার মজা দেখাই দিছি। আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছেন। এই দাঁড়া, ওনাকে নিয়ে একটা লাইভ করি। আপা, কত বড় সাহস! আপা 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 এইসব কিছু করেন না আপা। হ্যালো আপা বন্ধুরা। আপা, আমি এই যে ভালো কথা বললাম, আমার এই ধর্ষক বানাই দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনাকে আমি দেখে নিব। এই সমাজে ভালো কথার কোনো দাম নেই। উচিত কথা বললে এই যে খালা বেজার, এই কথাই যে এখন প্রমাণ হইল। আমার মতো লোকের কথা তো মানলো না, যখন বিপদে পড়বে ওই শিপন টিপন করে তখন জ্বালা বলবে। তোর কি অবস্থা? আমার তোরা মারছস, আবার হাসপাতালে দেখতেও আসছস, সাহস তো তোদের কম না? আহা টাইগার, তো চুপ থাক। কি জন্য পাঠাইছে? আমাকে দেখতে? টাইগার, রাঙামাও পাঠাইছে তোরে সরি বলার জন্য, আর 3 লাখ টাকার একটা চেক নিয়ে আসে। সরিও বলতে হবে না,
টাকাও দিতে হবে না, আমি চাই প্রতিশোধ। আমি এই টাকা নিয়ে কি করব? আহা, বলছি না কথা বলা যাবে না। রাঙামাই পাঠাইছে, চুপ থাক। এটা কারা? 3 লাখ টাকা চেক আছে। 3 লাখ টাকা? এত টাকা কেন? তোর ট্রিটমেন্টের খরচ, আর এখানে যে তোকে শোয়া রাখছি না সেটার ক্ষতি করো। তোরা খাই আসছিস কে? সরি কো। দেখ টাইগার, আমগো ভুল হয়ে গেছে। আর ভুল তো খালি আমগো একলার ছিল না, তোরাও হিট করছস, আমরাও হিট করছি। হিটের ভিতরে গাটটা তুই একটু বেশি খেয়াল হইছস, এনে তোর আমগো কোনো দোষ নাই। তারপরও ভাই কইছে সরি কইতে, সরি আমগো ভুল হয়ে গেছে। সরি কো। টাইগার মাফ করে দে, ভুল হয়ে গেছে। আমি যে ব্যথা পাইছি তোমাদেরকে আমি কোনোদিন মাফ করতে পারবো না, কিন্তু এখন তো কিছু করার নাই, রাঙ্গা ভাইয়ের নির্দেশ। শোন টাইগার, রাঙা মামা পাঠাইছে, এখানে আইছে। তোর কি মনে হয় তোর সরি কমানোর লাগে আমরা জীবনে আইতাম, আবার তোর 3 লাখ টাকাও দিয়া যেত না? আর এরা দুইজন সরি কইছে না, এর বদলে তোর গাড়া নিয়ে দিত। এটা নিয়ে খুশি থাক, এটা তোর ক্ষতি করল। আসুন, পল্টনের কইয়া দিস আমরা আইছিলাম, আর সেরা দুজন সরিও কইছে, আর 3 লাখ টাকা চেক মুখে কমায় রাখছে। সব টাকাও নিলাম, সরিও শুনলাম, কিন্তু আমি যদি একবার সুযোগ পাই আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। টাইগার, মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করবো কেমনে? আমার মাথায় যে ডান্ডার বাড়ি পড়ছে সেটা কি তুই ফেরত দিবি? আমরা তো আর রাঙামাইয়ের উপরে দেওয়া কথা কইতে পারি না, বুঝছ নাই? আমার মনে হয় কি জানোস, এই রাঙ্গা ভাই হচ্ছে আসল কালপিট। তুই গেছিস পাগলে, তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। শোন, এই টাকাটা আমার ব্যাংকে রাখার ব্যবস্থা কর। 3 লাখ টাকা কম দেয় নাই। আশিক, আশিক, বলো। তোমার সাথে আমার একটা সিরিয়াস কথা ছিল। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? বাসা থেকে আমাকে খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে, কি করি বলো তো? আরে এটা তো খুবই আনন্দের খবর, খুশির খবর। শুনো, তুমি তোমার বিয়েতে আমাদের সব ফ্রেন্ডদের দাওয়াত দিবা, আমরা অনেক আনন্দ করব। তা আমি তো অন্য কাউকে বিয়ে করতে পারবো না আশিক। কেন? তুমি কাকে বিয়ে করতে চাও? তোমাকে। আমি খুবই দুঃখিত বালক, আমার বিয়ের ইচ্ছে তো আমার কাছে নেই। আমার বিয়ের ইচ্ছে আমার বাবা মায়ের কাছে। আবার আমার বাবা মায়ের ইচ্ছে আমি পড়াশোনা শেষ করব, একটা চাকরি করব, তারপর আমাকে বিয়ে দিবে। সুতরাং আমাকে বিয়ে করার ইচ্ছে না, তুমি ছেড়েই দাও। হ্যাঁ, তোমার আশা তো আমি ছাড়তে পারবো না। তুমি কি ছাড়বা কি ধরবা এটা তো তোমার উপর ডিপেন্ড করে। আমার না ক্লাস আছে, আমি যাই। হ্যাঁ, তুমি কিন্তু তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিও। হ্যাঁ, কেমন আছিস? এই তো ভালো আছিস? কি ব্যাপার, আশি চলে গেল? চলে গেল। রাজি হয় না? রাজি হয় না? কিসে রাজি হবে? ও কিন্তু প্রচুর মেকআপ করে, আমি মেকআপ ছাড়া। তাই তো আমি কি করব? তুমি কি আর করবা, ঘুরো ঘুরো, আশির পিছিয়ে ঘুরো। চাপাবাজ, বাটপার কোথাকার। তাহলে কি অবস্থা বল? এই তো থাকা নিয়ে তো বিরাট প্রবলেমে আছে। টগর ভাই, শোনেন, আপনি আমাদের দেখে উল্টা পথ দিয়ে কই যান? আরে কলেজে মারামারি হচ্ছে, তোমরা জানো না কিছু? শুনলাম তো মারামারি শেষ, আর টাইগার ভাই নামে একজন নাকি হসপিটালে। আরে বোকা, মারামারি যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, তোমরা এখানে কেন? যাও যাও, বাসায় যাও। আচ্ছা টগর ভাই, যাই হোক, আমাদের না একটু ওই মেসটা দেখার দরকার ছিল। আরে বোকা, সময় কি শেষ হয়ে গেল নাকি? অনেক সময় আছে, আর পুরো এক সময় দেখাবো। যাও যাও। দোস্ত, আমার কিন্তু লোকটা পুরোই বাটপার লাগতেছে। আরে কি বলিস তুই? বাটপার হবে কেন? তুই কোনো টেনশন করিস না, আমি বিষয়টা দেখবো।
চল ক্লাসে যাই, এইসব টেনশন মাথায় না নিস না, চল ক্লাসে যাই, চল টেনশন নিব না, পুরাই বাট একটা ব্যবস্থা করে ফেলবো, চল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাকে নিশ্চয়ই তোমরা চেনো না। আমি হচ্ছি তোমাদের বাংলা সাহিত্যের শিক্ষক। আমার নাম খোরশেদ আলম। অবশ্যের বাইরে আমার একটা ছোট্ট পরিচয় আছে, আমি একজন স্বনামধন্য কবিও বটে। আমার না, এখনো বই করিনি, তবে ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই আমি একটা আমার স্বরচিত কবিতার বই আশা করছি প্রকাশ করব। তোমাদেরকে আমি প্রমিস করছি ক্লাস শেষে আমার একটা স্বরচিত কবিতাও আমি তোমাদের শোনাবো। স্যার, আপনি আবৃত্তি করলে আপনার আবৃত্তির পাশাপাশি আমি একটু নৃত্য করতে চাই। তুমি কি নাচতে পারো? জি স্যার, আমি নাচতে পারি। আমার নাম অ্যামেলি, আমি স্টুডেন্ট প্লাস ডান্স টিচার। চমৎকার, তাহলে আমার কবিতার সাথে এমিলি আমাদেরকে নিচে দেখাবে। এটা ভালো হবে না? আচ্ছা, তাহলে আমরা এখন হাসতে হাসতে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। বাংলা আমাদের ভাষা, আমরা সবাই জানি। এটা আমাদের কি ধরনের ভাষা? আচ্ছা, এই ভাষা কি শুধুই আমাদের মাতৃভাষা? তাহলে আর প্রেম, ভালোবাসা, মায়া। বাংলা ভাষা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা, এটা তোমরা জানো না? নিশ্চয়ই জানো। আচ্ছা, এটা কত সালে আমাদের এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা হয়? 1999 সালে জাতিসংঘ 17 নভেম্বর বাংলা ভাষাকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলি, ভাষা এমন একটা বিষয়, যেহেতু আমাদের মাতৃভাষা, এবং এই আমাদের মাতৃভাষাটা শুধুই যে বাঙালির মাতৃভাষা তা নয়, এখন আন্তর্জাতিক মাতৃভাষা। তোমাদেরকে আরেকটা তথ্য দিই, এই যে তোমরা যে ফোনটা ব্যবহার করো, এবং আমার ধারণা তোমরা তোমাদের বন্ধুদের সাথে যত কথা বলো তার থেকে বেশি সময় তোমরা এই ফোনেই দিয়ে থাকো। তোমরা যে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করো গুগল, এখানে তোমরা লিখবে দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখে যেই উত্তরটা আসবে সেটা দেখে আশা করছি তোমাদের ভালো লাগবে। তাতে করে নিজের ভাষার প্রতি, নিজের দেশের প্রতি, ওই তুমি যে কথাটা বলছিলে না প্রেম, সেটা আশা করি বেড়ে যাবে। বুঝতে পেরেছ? কেউ কি ইচ্ছা করলে এখনই সার্চ দিতে পারো। কারণ তোমাদের নিজেদের কোনো ইয়ে নাই, এমবি নাই। এই তুই দে না, এই তোর আছে না? অথচ আমি শুনলাম তোমরা নাকি সবসময় ফোনেই থাকো। নো স্যার, স্যার ছেলেরা না, মানে আমরা সবাই পার্টিসিপেট কর। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে ভাষা, এর যে অক্ষরগুলো আছে, এটা কয় ভাগে ভাগ করা আছে? কি কি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমরা আজকে করব স্বরবর্ণ, তোমরা লিখবে, আর কেউ কেউ আছে ব্যঞ্জন বর্ণ পুরোটা লিখবে, লিখে দেখবে তোমরা আসলে ওটা মনে আছে না নেই। আসো আমরা এটা খেলে ফেলি। সেটা তো ছোটবেলায় করেছি, এখন কি মনে? ছোটবেলায় করে দেখো তুমি পারো কিনা। আচ্ছা, তোমার নাম জানো কি বলেছিলে? স্যার অ্যামেলি। অ্যামেলি। আচ্ছা, তোমাকে দিয়ে শুরু করি, চলে আসো। অ্যামেলি? হ্যাঁ, তুমি এই ওকে বলো, তুলে দাও, চলে আসো। আমি স্যার স্বরবর্ণগুলো লেখো ওইখান লেখো। ওই জমি আমি বিক্রি করব না। তো জমিটা তো আমাদের লাগবে, ওইটা ছাড়া কি চলবে রে কুটিল? আরে সরি রে, আমার খুব কান্না পাচ্ছে, আয় একটু আদর করে দিই, আমার খুব কান্না। ওমা, যত কিছু হয়ে যাক না কেন, আপনি অসাধু ব্যবসায়ীর কাছে আপনি মাথা নত করবেন না। এই টাকাটা আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। হ্যাঁ, সমস্যা নেই। কেউ শিক্ষক, কেউ শিক্ষক
থাকি, কেউ থাকে হোস্টেলে কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের